নমস্কার, কালী পুজো এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে। পুজোর জন্য বেশ কিছুদিন শিলিগুড়ি বাইরে ছিলাম, তো সেটা আপনারা অনেকেই খেয়াল করেছেন। যারা রেগুলার আমার বিভিন্ন রকম পোস্ট শর্টস এগুলো খেয়াল করেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি অনেকদিন বাইরে ছিলাম এবং বাইরে এদিক ওদিক যাওয়া বিভিন্ন বেশ কোয়ালিটিফুল একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি। তো সেই জন্য আমার বহুদিন ধরে অনেক আমার রেগুলার বেসিসে যে অ্যাডভাইসের ভিডিও আমি দিয়ে থাকি সেগুলো দেওয়া বন্ধ ছিল। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি যে যারা আমার জন্য ওয়েট করেন, যারা আমার অ্যাডভাইস শোনার জন্য ওয়েট করেন। আর যারা আজকে প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমার চ্যানেল হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। তাই আমার চ্যানেলে থাকে বিভিন্ন ডিজিজ নিয়ে ডিসকাশন, বিভিন্ন খাদ্য উপাদান নিয়ে এপিসোড, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যাতে আপনি বাড়িতে হোমিওপ্যাথিক মেডিসিন রেখে কীভাবে প্রথম কিছুদিন দেখে আপনি এমার্জেন্সি বেসিসে আপনি অ্যাকিউট প্রবলেমের জন্য ট্রিটমেন্ট করতে পারেন। আর থাকে বিভিন্ন হেলদি বা ডেলিশিয়াস নিউট্রিশিয়াস রেসিপিস। ডায়েট ম্যানেজমেন্ট মানেই যে একদম মোনোটোনাস টেস্টলেস খাবার তা নয়, এরকম ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্টাল রেসিপিস থাকে। আজকের এপিসোড হচ্ছে একটি খাদ্য উপাদান নিয়ে। এই পুজোর মধ্যে মোটামুটি 100-তে 99 জন নিশ্চয়ই সেটা খেয়ে থাকেন, সেটা হচ্ছে ফুচকা, চাট, এইসব। তো এই ফুচকা চাটের জন্য মেইন যে মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে তেঁতুল। তো এই তেঁতুল নিয়ে আজকে, তেঁতুল যে খাদ্য উপাদান, এইটি নিয়ে আজকের এপিসোড। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন, নিশ্চয়ই উপকৃত হবেন এবং প্রয়োজনে আপনিও সবাইকে গাইড করতে পারবেন। তেঁতুল বা যেটাকে ইমলি বলা হয়, আবার ইংলিশে ট্যামারিন্ড। এই তেঁতুল হচ্ছে একদিকে ফল, আবার একদিকে হচ্ছে লেগুমিনাস বিনস জাতীয় শস্যর মধ্যেও পড়ে। এর সায়েন্টিফিক নেম হচ্ছে ট্যামারিন্ডাস ইন্ডিকা, ফ্যাবাসি ফ্যামিলি অন্তর্ভুক্ত। এটাকে একদিকে ফলও বলা হয়, বেশ পাল্প থাকে, বেশ সুন্দর জুসি পাল্প থাকে, টক মিষ্টি সুন্দর একটা পাল্প শাঁস থাকে। আবার এটাকে লেগুমিনাস প্রোডাক্ট বলা হচ্ছে, কারণ হচ্ছে কি, কারণ এটা বিটুইন পড খোলসের মধ্যে ফলটা বেড়ে ওঠে এবং তার মধ্যে আবার সিডসও থাকে, বীজ থাকে। তো এই কম্বিনেশন যেই গাছের ফলের মধ্যে থাকবে তখন সেটা জেনারেলি যে দানা জাতীয় শস্যের মধ্যে পড়ে যায়, বা বোটানিক্যালি এটাকে লেগুমিনাস বলা হবে। তেঁতুল আপনি ফল বা সবজি যে হিসেবেই ব্যবহার করুন, তেঁতুলের অনেক তেঁতুল কিন্তু খুবই নিউট্রিশিয়াস। শুধুমাত্র যে বেশ চটপাটা টেস্ট এনহ্যান্স করার জন্য নয়, তেঁতুলের মধ্যেও অনেক গুণাগুণ আছে। এবং রেগুলার যদি আপনি ডায়েট প্ল্যানে রাখেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, তাহলে তেঁতুলের জন্য আপনি অনেক ভালো ভালো হেলথ বেনিফিটস পাবেন। তাহলে জেনে নেওয়া যাক কি আছে। প্রথমত হচ্ছে যে তেঁতুল একটু লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের